তো স্বাগত জানাই সবাইকে আমাদের টেস্টং বাংলা চ্যানেলে। আমরা আজকে আবার একটি ফ্রড নিয়ে আলোচনা করব। সেটি হলো লোন লোন অ্যাপ নিয়ে, ঠিক আছে? যে এখন ডিজিটালি ভাবে যে লোনগুলো এখন দিচ্ছে খুব সহজে, ইজি পেপার বা যাই হোক ডিজিটাল ভাবে, ঠিক আছে? তো এখানে বিশাল মানে ভীষণ বড় বড় ভাবে ফ্রড হচ্ছে বা বহুত এর পিছনে কমপ্লেন আছে, ঠিক আছে? আর অনেক কিছু হয়েছে, তো সেই ব্যাপারে আমরা আজকে অনেক কিছু জানবো। ঠিক আছে, আপনারাও সতর্ক থাকবেন। আমরা আজকে জেনে নেবো স্যারের কাছ থেকে, ঠিক আছে? তো এই ভিডিওটা স্টার্ট করার আগে আমি তো বেশি স্টাডি করলাম আর কি। লোন অ্যাপের ফ্রড জানতাম আমি আগেও, বাট আমরা আমরা প্রতিটা ভিডিওর তৈরি করার আগেই আমরা কিন্তু স্টাডি করি বা রিসার্চ করি, আমরা ভিডিওগুলো বানাই। একদম। হুম। তো দেখো, লোন অ্যাপের ফ্রড যেটা বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি আমাদের মোটামুটি ভাবে তোমার এই করোনা 2019, 18-19 থেকে কিন্তু মোটামুটি শুরু হয়ে গিয়েছে। হুম। লোন, বিভিন্ন ধরনের লোন অ্যাপ গুলো তারা এখন ডিজিটালি তোমার লোন দিচ্ছে। ওকে, উইদাউট এনি আই মিন ফিজিক্যাল পেপার। ওকে, ফিজিক্যাল একদম। যে আপনাকে ব্যাংকে যে দিতে হয়, যেমন তোমার আধার কার্ড, প্যান কার্ড, ইনকামের প্রমাণপত্র, যে যেমন তোমার হ্যাঁ, আইটিআর দিতে আবার আইটিআর। আর মেইনলি এটা এটা আনসিকিউর লোন, মানে এতে কোনো হুম। সিকিউরিটিস নেই। একদম হুম। আনসিকিউর লোন, কোনো মর্টগেজ লাগে না। ওকে, একদম। আনসিকিউর একটা লোন। তো আমাদের অ্যাকচুয়ালি কি, ব্যাংকে যে আগে কি হতো, আমাদেরকে ব্যাংকে যেতে হতো। ওকে, ব্যাংকে যে এখনো যেতে হয়। এখনো বড় লোন নিতে গেলে আমাদেরকে ব্যাংকেই যেতে হয়। ব্যাংকে যে আমাদেরকে বেশ কিছুটা কিন্তু বলতে পারো যে আমাদের ডকুমেন্টস নিয়ে বেশ কয়েকবার যেতে হয়, ব্যাংক সেটা ভেরিফাই করে টাইম নেয়, টাইম নিয়ে তারপর আমাদেরকে লোন দেয়। বেশ কি এই প্রসেসটা বেশ তোমার একটা অনেক সময় লেগে যায়। লেন্দি প্রসেস। হ্যাঁ, একটা লঙ্গার একটা প্রসেস। আর মিনিমাম 3 থেকে 7 দিন টাইম লাগে মিনিমাম। আর ম্যাক্সিমাম তো সরকারি ব্যাংকগুলোর কথা বললে তো আর কি বলবো, তারা 1 মাস, 2 মাস, 3 মাসও লাগিয়ে দেয়, 6 মাসও লাগিয়ে দেয়। এমন অবস্থা। তো এই যে আমাদের ভারতের এই যে প্রবলেমটা, হ্যাঁ, যারা তোমার হচ্ছে ব্যাংকিং যে সেক্টর গুলো রয়েছে, যে ব্যাংকিং সেক্টর রয়েছে, সেই সেক্টরের যে বর্তমানে যে ব্যাংকগুলো রয়েছে, তারা যে এই যে লোন দিতে ঢিলেমি করে, এই এবং তারা যেটা টাইম নেয়, টাইম নিয়ে লোন দেয়, সেটা সুযোগ নিয়ে কিন্তু বেশ কিছু অ্যাপ কিন্তু গজিয়ে উঠেছে। হুম। তো আমাদের এখন যদি আমরা প্লে স্টোরে যাই, জাস্ট শুধু লিখি লোন, শুধু এই কিওয়ার্ডটা যদি লিখি লোন, লিখে যদি আমরা সার্চ করি, প্লে স্টোরে কিন্তু অসংখ্য অসংখ্য আমরা লোন অ্যাপ কিন্তু আমরা খুঁজে পাই। অসংখ্য, জানা অজানা, ম্যাক্সিমামটাই কিন্তু আমরা দেখি যে অপরিচিত সব অ্যাপ। অপরিচিত অ্যাপ, অসংখ্য অ্যাপ তুমি দেখতে পাবে। কিছু একদম হয়তো স্যার। কিছু তোমার পরিচিত, কিছু ব্র্যান্ডেড রয়েছে, আর বাকি সব অজানা অচেনা অ্যাপ। তো অনেক সময় কি হয়, মানুষের মানে হঠাৎ করে কখনো টাকার প্রয়োজন হতে হয়, এমার্জেন্সি টাকার প্রয়োজন হয়। মনে করো তোমার এমার্জেন্সি 5,000 টাকার প্রয়োজন। তো তার জন্য তুমি কি করলে, তুমি হয়তো ম্যানেজ করতে পারছো না, তো 5,000 টাকার প্রয়োজন। প্লে স্টোরে যে এভাবে সার্চ করলে, গুগল প্লে স্টোরে যে লোন অ্যাপ, তো সেখান থেকে তুমি কোন একটা অ্যাপকে ডাউনলোড করে নিলে। ওকে, তো এই অ্যাপগুলো কি করে, তোমার ডাউনলোড করে নেওয়ার পরে প্রথমে তোমার কাছ থেকে কি নিয়ে নেবে, তোমার যে কন্ট্যাক্ট ডিটেলস, হুম, এবং তোমার মোবাইলের যে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, সমস্ত কন্ট্যাক্ট। ওকে, কন্ট্যাক্ট এর পারমিশন আর কি, মেনলি তোমাদের হ্যাঁ, যে, অ্যাক্সেস নিয়ে নেয়। হ্যাঁ, যে কন্ট্যাক্টটা থাকে, কন্ট্যাক্ট লিস্ট যেটা থাকে, সেটা হুম। পারমিশন নিয়ে নেয়। এবং কি নেয়, ক্যামেরা এবং ভিডিওর পারমিশন নিয়ে নেয়। গ্যালারি একদম পারমিশন। স্যার। হুম। তো এরপরে কি হয়, তারপরে তুমি কি করবে, সেই অ্যাপটা ডাউনলোড করলে, সেই পারমিশন গুলো দিলে, দেওয়ার পর জাস্ট তোমার নাম, হুম, তোমার ঠিকানা, প্যান কার্ড নাম্বার টাম্বার, আধার কার্ড নাম্বার দিলেই তারা দেখবে কিছু পরিমাণ লোন কিন্তু তোমাকে দিয়ে দেবে। ওকে, তো এইভাবে বর্তমান সময়ে কি হচ্ছে, খুব সহজে কিন্তু লোন পাওয়া যাচ্ছে। কিন্তু কি এই ক্ষেত্রে আমি কিছু অ্যাপ রয়েছে, সব অ্যাপ নয়, কিছু অ্যাপ রয়েছে, হ্যাঁ, কিছু বলতে বেশ কিছু অ্যাপ রয়েছে, কিছু বললে ভুল হবে, কিছু অ্যাপ ভালো রয়েছে বলতে পারি, আর ম্যাক্সিমাম অ্যাপই কিন্তু এক প্রকার বলতে পারি স্ক্যাম, স্ক্যাম করার জন্য বসে রয়েছে। তো হুম। এই অ্যাপগুলো, হ্যাঁ, এই অ্যাপগুলো ইনস্টল করার পরই তা আমাদের তো সব পারমিশন নিয়েই নিল, তারপরে আমরা কি সহজে লোনও পেয়ে গেলাম, তোমার অ্যাকাউন্টে লোনের টাকাও ঢুকে গেল, তুমি তো খুব খুশি। ঠিক আছে, তোমাকে বলবে যে মাত্র 12% সুদ, এমনটা কিন্তু তোমাকে বলবে, হ্যাঁ, বা মাত্র 200 টাকা সুদ। হুম। তো বলার সেটা পরে তো তুমি সেটা লোন, তো সেটা তো স্যার বলো। ইএমআই বেসে, ইএমআই বেসে ওরা পার্সেন্টেজটা দিয়ে থাকে।
যেগুলো এমন করে দিয়ে থাকে, কিন্তু ইএমআই কিন্তু হ্যাঁ মানে টোটাল যে ইন্টারেস্টটা আসে সেই হিসেবে দিয়ে থাকে, কিন্তু ইএমআই হিসেবে ক্যালকুলেট করলে কিন্তু সেটা কিন্তু 70-80-র কাছে চলে যাবে। সেটা তো বটেই। তাছাড়া কি বলতো, ওদের মানে কোনো স্বচ্ছতা নেই এর ভিতরে। হ্যাঁ, যে টাকাটা নিচ্ছে, তোমার আই মিন তোমার কাছ থেকে যে সুদটা নিচ্ছে বা হুম যে এক্সট্রা পরিমাণ টাকাটা নিচ্ছে, সেটার ভিতরে কোনো কিন্তু ট্রান্সপারেন্সি নেই বা কোনো স্বচ্ছতা নেই। হুম কিসের জন্য কোন টাকা নিচ্ছে সেগুলো কিন্তু তারা সঠিকভাবে উল্লেখও করবে না। ইভেন কি তোমার যে প্রসেসিং ফিস বলে তোমার দেখবে 5,000 টাকার ভিতরে 400 টাকার মতো, 500 টাকার মতো 4% কেটে কেটে নেয়, হ্যাঁ। কেটে রেখে দেবে তোমার। তারপর তুমি কি করলে, সেই টাকাটা নিলে, নেওয়ার পর তুমি হয়তো ব্যবহার করলে। ব্যবহার করার পর যেগুলো অ্যাপ ফেক রয়েছে, তো অনেক সময় কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখি অ্যাপগুলো যেগুলো ফেক অ্যাপ, আই মিন স্ক্যাম করার জন্য রয়েছে, হ্যাঁ, তারা তোমাকে টাইমও দেবে না, 1 মাস টাইমও দেবে না, হয়তো 7 দিন 15 দিনের জন্য তোমাকে ধার দেবে। ওকে, তো কি হলো, তোমাকে ওই 7 দিন যেতে না যেতেই তোমাকে কিন্তু ফোন করা আরম্ভ করবে যে আপনার টাকাটা দিন, আপনার টাকাটা শোধ করে দিন। হুম তো এবং কি তাদের যে কলগুলো হয় কি ভীষণ বাজে রকমের কল করে তারা। গালিগালাজ করে। হুম এবং থ্রেট করে, বুঝতে পেরেছো? প্রচন্ড পরিমাণ হুম থ্রেট করে, একদম থ্রেট করে। এখন মনে করো তোমার ফোনের ইয়ে যে রয়েছে, তোমার ফোনের যে গ্যালারি রয়েছে এবং তোমার ফোনের যে ফোন বুক রয়েছে, আই মিন যেটাকে আমরা বলি কন্টাক্ট লিস্ট, পুরোটাই তো ওদের হাতে। তখন এরা বলে যে তোমার ফটো আমার কাছে রয়েছে। হুম তোমার পার্সোনাল যে ছবি যদি অনেকের মোবাইলে থাকতেই পারে, হ্যাঁ থাকে, স্বাভাবিক ব্যাপার। হুম তো এই পার্সোনাল ছবিগুলো তোমার, আমি, তোমার ফোন বুকের যে বন্ধুদের নাম্বার রয়েছে, তোমার যে আত্মীয় স্বজনের নাম্বার রয়েছে, হ্যাঁ তাদের নাম্বারে আমরা পাঠিয়ে দেবো, তাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে? তো তার মানে স্যার, ওই যে অ্যাপস গুলো হচ্ছে, ওই অ্যাপস এর মধ্যেই ওরা হচ্ছে নাম্বার হচ্ছে এবং ফোন বুকটা মানে এটা পেয়ে যাচ্ছে, গ্যালারি গুলো পেয়ে যাচ্ছে বল। পুরো হুম ডেটাগুলো, তো স্যার এই ক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, গ্যালারির যে স্টোরেজের ব্যাপার যেটা, সেগুলো একটা মেমোরি কার্ড বা পেন ড্রাইভে সেভ করা যেতে পারে, এটা বাঁচার জন্য আর কি। এটা তো সেই কেন ওদের দিকে তো আমরা তো যাবোই না, ওসবের অ্যাপ আমরা কেন ডাউনলোড করতে যাব? না এমনিতেই বললাম আর কি। আমাদের এই সাবধানতা ধরনের অবলম্বন করা হবে, যে হ্যাঁ সাবধানতা। হ্যাঁ একদম। এই ধরনের অ্যাপ আমরা একদম ডাউনলোড করা থেকেই দূরে দূরে থাকবো। ঠিক আছে, তো আমি তোমাদেরকে যেটা বলি, তো তারপর কি করে তারা, যেটা মেইন কথাতে আমরা আসি, সেটা হলো কি, তারপরে তুমি যদি লোনের টাকাটা দিতে না পারো বা কি টাইম পেরিয়ে যায়, তারপর থেকে তারা তোমাকে এত পরিমাণ ফোন করবে, সকাল থেকে তোমাকে ফোন করা আরম্ভ করবে। মনে করো তুমি একবার কথা বললে, হ্যাঁ আমি আজকে দেবো বা কি কালকে দেবো বললে তুমি, তারপর তুমি একজনকে বললে, তারপর থেকে দেখবে 10 মিনিট পর পর একজন আরেকটা নাম্বার থেকে ফোন আসছে, আরেকটা নাম্বার থেকে ফোন আসছে, আরেকটা নাম্বার থেকে ফোন আসছে, সারা দিন তোমাকে একদম জ্বালিয়ে মেরে দেবে। বুঝতে পেরেছো? তো তুমি মনে করো ফোনগুলো নাম্বার গুলো সব ব্লক করে রাখলে, তারপরও দেখবে যে নতুন নতুন নাম্বার থেকে তারা কল করতে থাকে। বুঝতে পেরেছো? নতুন নতুন নাম্বার থেকে কল করতে থাকে। তুমি যদি একবার কি করো, ফোন রিসিভ করো, তারপরে তোমাকে একদম হুমকি ধামকি দেওয়া আরম্ভ করবে। হ্যাঁ, যদি তুমি টাকা না দাও তাহলে তোমার কিন্তু ফটো আমি, তোমার পার্সোনাল ফটো আমি কিন্তু তোমার বাবার মোবাইলে পাঠিয়ে দেবো। বাকি তোমার পিসা মশাই মানে পিসা যেটাকে বলে পিসা বা মেশো, তার নাম্বারে পাঠিয়ে দেবো। ঠিক আছে? তো ব্যাপারটা বুঝতে পারছো? বা তোমার বন্ধুদের মাঝে সরিয়ে দেবো তোমার ছবি। হুম এরকম ভাবে আমি তোমাকে বলতে চাইছি আত্মীয় স্বজনদের মাধ্যমে পাঠিয়ে দেবো। তোমার কথা বোঝা যাচ্ছে না। আত্মীয় স্বজন তোমার কথা বোঝা যাচ্ছে, হ্যাঁ। আত্মীয় স্বজনের মাধ্যমে পাঠিয়ে দেবো আর কি। হ্যাঁ, আত্মীয় স্বজনের মোবাইলে বা তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তোমার ছবি টবি। তো তোমার যদি ছবি কি থাকে, ভালো ছবিও থাকে না, সেই ছবিগুলোকে তারা কি করে, মর্ফ করে। বুঝতে পেরেছো? মর্ফ করা মানে কি, তোমার ছবিকে বিকৃত করে। ওকে, তোমার ছবি সাথে, হ্যাঁ, বাজে কোনো একটা ছবি কি করে দেয় বলো তো, মানে তোমার মাথাটাকে, অ্যাটাচ করে দেবে, অ্যাটাচ করে দেবে। একদম তোমার 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 যে মাথা রয়েছে বা তোমার ফেস রয়েছে, ফেসটাকে একদম, বর্তমানে এআই এর মানে এআই এর যুগ, এআই দিয়ে আমরা ইজিলি হ্যাঁ, মাথাকে অন্যের বডির সাথে লাগিয়ে দিতে পারি। ওকে, এরকম করে মর্ফ করে তোমার ছবি দেখা গেল একদম কি করলো, নুড ফটো, মানে নগ্ন ফটো তোমার, সেটা হয়তো কি করলো, তোমার আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দিল। তাহলে বুঝতেই পারছো সৌমিত্র কি হতে পারে। হ্যাঁ স্যার, আজকে যদি হ্যাঁ স্যার। তোমার মেশোর কাছে তোমার একটা নুড ফটো পাঠিয়ে দেয়, তাহলে তোমার কি হবে? তখন আমার কোনো উপায় থাকবে আত্মসম্মানের না ব্যাপার তোমার। আছে। হ্যাঁ, অনেক মানে অনেক, ভারতেই মনে হয় লাস্ট ইয়ারও 60 জন কিন্তু শুধু এই
লোন, এই লোন অ্যাপগুলোতে লোন ট্র্যাপে, তাই তো? হ্যাঁ ফেসে যে এদের ট্র্যাপে পড়ে আত্মহত্যা করেছে 60 জন, একজন দুজন নয় কিন্তু 60 জন। তো এখন যদি যে যারা কল করে থ্রেট করে যারা, তারা অপারেট করে কোথা থেকে করে, মানে তারা কোথা থেকে কলটা করে, ওদের অফিসটা কোথায় আর কি? দেখো, বর্তমানে ভারত তো জানোই আইটি সেক্টরে পৃথিবীতে নাম্বার 1। এটা তোমায় সবাই মেনে নিতে বাধ্য। হ্যাঁ, আমরা তো আইটি সেক্টরে উন্নতি করেছি ভারত, এটা এর জন্য আমাদের গর্বিত বোধ হয়। কিন্তু কি রয়েছে কিছু কিছু আইটি সেক্টরে সবকিছুই 90% সব ভালো। 10% কিন্তু রয়েছে যারা স্ক্যাম করে বেড়ায়। ওকে, ভারত থেকে কিন্তু তোমার গোটা পৃথিবী ব্যাপী স্ক্যামও হয়। এটা মাথায় রাখবে। আমাদের ভারত থেকে কিন্তু আমেরিকার বুকে স্ক্যাম করা হয়। ভারতের যে বিভিন্ন আইটি শহরগুলো রয়েছে না, আইটি সিটি, যেমন ব্যাঙ্গালোর, তারপর তোমার হচ্ছে কি বলে, মুম্বাই। গুরগাঁও, গুরগাঁও, হ্যাঁ গুরগাঁও, দিল্লি, ওকে, তারপর তোমার হচ্ছে নয়ডা। এইসব এরিয়া থেকে বেশি অপারেট হচ্ছে। এইসব এরিয়াতে কি হচ্ছে, মানে প্রচুর পরিমাণ আইটি কোম্পানি রয়েছে, প্রচুর পরিমাণ কল সেন্টার রয়েছে বা বিপিও রয়েছে। ঠিক আছে, তো এইসব এরিয়াতে খুব সহজেই তুমি একটা জাস্ট, তোমার যদি একটা ট্রেড লাইসেন্স থাকে বা একটা কোম্পানির সার্টিফিকেট থাকে, ওকে, কোম্পানি এস্টাবলিশমেন্টের সার্টিফিকেট যদি থাকে, ইজিলি তুমি বাড়ি ভাড়া নিতে পারো। কোনো ব্যাপার না। বা অফিস ভাড়া নিতে পারো। অফিস ভাড়া নিয়ে সেখানে কি করতে পারো, ছেলে মেয়েদেরকে জব দিতে পারো। কিসের জব? কল সেন্টারের জব। খুব কম টাকায় দিতে পারো কিন্তু, হ্যাঁ, বেশি টাকাও দরকার হয় না। আমাদের ইভেন আমাদের কলকাতাতেও রয়েছে। হ্যাঁ, 12,000, 10,000, 13,000 টাকায় তুমি ছেলে মেয়েদেরকে কি করতে পারো, অ্যাপয়েন্ট করতে পারো। ওকে, এবং এবং তাদেরকে ট্রেনিং দিয়ে এই কল সেন্টার গুলো চালাতে পারো। বুঝতে পেরেছো সৌমিত্র? তো যারা হ্যাঁ। মানে ফ্রড যারা করে বা যারা উপর দিকের লেভেলে রয়েছে, যারা মেইনলি এই কাজগুলো করছে, লোন অ্যাপ গুলো অপারেট করছে, তাদের যে উপরের দিকের যারা হোতা রয়েছে, তারা কি করে, মানে উপর বলতে খুব একবারে মাথার কথা বলছি না, মাথার নিচে আর কি, উপরের দিকে যারা রয়েছে, হ্যাঁ, মাথার নিচে তারা ম্যানেজার ম্যানেজার টাইপের যারা, ওকে, তারা অ্যাকচুয়ালি কি করে, এই কল সেন্টার গুলোতে তারা ছেলে মেয়েদেরকে নিয়োগ দেয় বা জব দিয়ে ওদেরকে ট্রেনিং দেয় কি করে মানুষকে সাজাতে হবে, কি করে মানুষের কাছ থেকে টাকা আদায় করতে হবে। ওকে, তো বুঝলে ব্যাপারটা, কিভাবে হ্যাঁ, মানুষকে বুঝতে পেরেছি। ব্ল্যাকমেল করতে হবে, কিভাবে ট্রেড দিতে হবে, যাতে করে মানুষ টাকা দিতে বাধ্য হয় এক প্রকার। তো অ্যাকচুয়ালি কি দেখো, এই যে টাকা কেউ দিচ্ছে না, হ্যাঁ, এমন মানে ব্যাপারটা কি বলতো, টাকা দিচ্ছে না কেন, দেয় না জানো, অনেক ক্ষেত্রে এই অ্যাপগুলো কি করে, তোমাকে দিল কত, মনে করো 5,000 টাকা তোমাকে ধার দিল, তার ভিতরে প্রসিজিং ফিস কেটে নিল 500 টাকা, তোমার হাতে পেলে তুমি 4500 টাকা। এবার তোমার কাছ থেকে কি করবে, 7 দিন পর বলবে আমাকে 6,000 টাকা দাও। কিন্তু কি তোমাকে কি বলেছে, তোমাকে কিন্তু হয়তো বলেছে কত, 6,000 টাকা তোমাকে দিতে হবে, মনে করো এরকম একটা চুক্তি। এবার কি হলো, তুমি যখন কি করতে যাবে, তুমি যখন পেমেন্ট করতে যাবে, মনে করো একদিন পার হয়ে গিয়েছে, তখনই তোমার সাথে কি লাগিয়ে দিবে বলো তো, ওই 6,000 টাকার সাথে 1500 টাকা একদিনের জন্য ফাইন লাগিয়ে দেবে। আচ্ছা, 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 আচ্ছা। 1500 টাকা একদিনের জন্য ফাইন। তার মানে বুঝলাম। তুমি হাতে থেকে 4500 টাকা, হ্যাঁ, 8 দিন পরে তোমাকে দিতে হচ্ছে কত, 7,500 টাকা। ভাবতে পারো। তখন তখন তুমি বলবে না আমি এত টাকা কেন দেবো, তখনই তারা কি করবে, তোমাকে নিয়ে একদম সিনিমিনি খেলা আরম্ভ করবে, তোমাকে দিয়ে বলতে থাকবে, তোমার ফটো ইভেন মর্ফ বন্ধ করে দেবে, মানে বিকৃত করে দেবে, বিকৃত করে তোমার কাছেই পাঠাবে। দেখো, এই ফটোটা যদি আমি তোমার মেশোকে পাঠাই, বা তোমার আহ কাকাকে বাড়িতে বাড়ি মামাকে পাঠাই, মাসিকে পাঠাই, তাহলে কেমন লাগবে? টাকাটা ভদ্রলোকের মতো দাও, না হলে কি এই ছবিটা তোমাকে ঠিক তোমার মাসিকে পাঠিয়ে দেবো, বা তোমার মেশোকে পাঠিয়ে দেবো, তোমার পিসাকে পাঠিয়ে দেবো। কারণ কি, আমাদের ফোনগুলোতে আমরা লিখে রাখি সবকিছু, কন্ট্যাক্ট নাম্বার গুলো দিয়ে রাখি, ওদের সবকিছু ওদের হাতে চলে আসে। বুঝলে? তো এটা যদি শুধু দেখো, এটা কিন্তু ছেলে মেয়ে সবার সাথেই হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে তো আরো বেশি ব্যাপারটা মারাত্মক হয়ে যায়। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে কোনো একটা মেয়ের ছবি যদি তুমি মর্ফ করো, একটা মেয়ের ফেস দিয়ে অন্যের কোনো নিউড বা নুড বডিকে যদি তুমি লাগিয়ে দাও, তাহলে কি হবে ভাবো, একটা মেয়েকে কিভাবে তারা তারা ইয়ে করতে পারে। আচ্ছা, হুম, অত্যাচার বা কিভাবে থ্রেট। ভাবো, বলবে যে তোমার এই ছবি কিন্তু তোমার সমস্ত বন্ধুদের, তোমার যত বন্ধু রয়েছে বন্ধুদের অ্যাকাউন্ট মোবাইল নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করে দেবো।
বাকি তোমার এই ছবি আমি তোমার মেশোকে দেব, মেশো, তারপর পিসা, পিসি, হুম, ঠিক আছে, এরকম ব্যক্তিদেরকে দিবে, বা কলেজের প্রিন্সিপালকে দিয়ে দেবো, তোমার প্রফেসরকে দিয়ে দেবো, তোমার টিচারকে দিয়ে দেবো। মানে কি মানে পুরো, মানে স্যার ওর কন্ট্যাক্ট নাম্বারে যারা যারা থাকে তাদের ঘরে দিতে পারো। হ্যাঁ, একদম ফ্রেন্ড, আমাদের কন্ট্যাক্ট লিস্টে কত মানুষ থাকে না, ফ্রেন্ড থাকে, ফ্যামিলি ফ্রেন্ড অনেক থাকে, সিনিয়ররা থাকে, জুনিয়ররা থাকে, তারপর তোমার হচ্ছে আমাদের আত্মীয় স্বজনরা থাকে, হ্যাঁ, তাই তো, অনেক রকম আত্মীয় স্বজন যারা আমাদের গুরুজন, যেমন তুমি মনে করো কাকা, জেঠু, হ্যাঁ, পিসা, মেশো, হ্যাঁ, পিসি, মাসি, মামা, তাই না, মামি, আচ্ছা। কত রকমের আমাদের আত্মীয় স্বজন থাকে হুম আমাদের ফোন হুম বুকে। হুম হুম তাদের নাম্বারে যদি এসব পাঠায়, তাহলে তো তুমি মানে একদম তুমি লজ্জায় তো মুখই দেখাতে পারবে না, এমন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, তাই না সৌমিত্র, বলো? হ্যাঁ স্যার একদম। একদম। তো তখন কি হয়, এই ছেলেগুলো বা মেয়ে যাই বলো, যারা হলো এই স্ক্যামের শিকার হয়, তারা যেভাবেই হোক টাকা দিতে কিন্তু বাধ্য হয়। এরকম ঘটনা ঘটেছিল। তো মহারাষ্ট্রে এইরকম এই স্ক্যাম অ্যাপ থেকে একটা মেয়ে লোন নিয়েছিল। লোন নিয়েছিল, ওর বাড়িতে শুধু থাকতো ওর মা, সরি ওর মা নেই, ওর বাবা আর ওর ঠাম্মি, বুঝছো, ঠাম্মি, ও, মানে বুঝতে তিনজন পেরেছো? পরিবার। ও, হ্যাঁ, মাত্র তিনজন, ওর মা, মানে সরি ওর বাবা, ওর ঠাম্মি আর ওই মেয়েটা। ওকে। তো এবার কি হয়েছে, লোন অ্যাপ থেকে যখন লোন নিয়েছে, লোন নিয়ে ও খরচ করে দিয়েছে, তারপরে যখন কি হয়, ও লোনের টাকাটা দিতে পারছিল না, এবং কি দিনকে দিন লোনের টাকার পরিমাণ বেড়েই যাচ্ছিল। বললাম না, একদিন মিস করলে তোমার কত নেবে, 1500 টাকা, 2000 টাকা এরকম করে নিয়ে নেবে। তুমি যদি 3 দিন মিস করো, হয়তো তোমার সেই 5,000 টাকা বা 4,500 টাকার লোন, বা 5,000 টাকার লোনটা হয়তো 9,000 টাকা হয়ে যাবে 3 দিনের ভিতরে। হুম। তো তারপরে কি হয়, তখন যদি ও দিতে না পারলে, তখন তো এরকম করে ওকে কি করবে, ওকে থ্রেট করে মেয়েটাকে, যে তোমার ছবি, তোমার কি, তোমার নোট ছবি আমি বানিয়ে তোমার সব ফ্যামিলি ট্যামিলি, বন্ধু, হুম, সব সার্কেলে আমি কিন্তু ছড়িয়ে দেবো। ও, তো এই পর্যায়ে মেয়েটা কি করে, মেয়েটা কিন্তু খুব প্রেসারে পড়ে যায়, এখন কি করবে। তো ও যে ঠাম্মি ছিল, ঠাম্মির কাছে কিছু জুয়েলারি ছিল, বুঝতে পেরেছো, ঠাম্মির জুয়েলারি ছিল সোনার। ও, তো ও কি করে, ও ঠাম্মিকে আহ, মেরে ফেলে। বাড়িতে বাবা ছিল না, ঠাম্মিকে মেরে ফেলে, কারণ কি, ঠাম্মির জুয়েলারি মানে বিছানার নিচে যে বক্স রয়েছে, ওই বক্সের ভিতরে ওটা ছিল, ওর ঠাম্মি তো দেবে না জুয়েলারি। তোর, হুম ওর ঠাম্মিকে ও গলা টিপে বা মুখে বালিশ, সরি মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে, নিজের ঠাম্মিকে মেরে ফেলে, সেখান থেকে কি নেয়, ওই জুয়েলারি চুরি করে, চুরি করে লোনের টাকা শোধ করে। পরে এটা তো পুলিশ কেস হয়ে যায়, পুরোপুরি পুলিশ কেস হয়ে যায়, মার্ডার কেস হয়ে যায়। এখন মেয়েটাও এখন জেলে চলে গেছে মার্ডার কেসের জন্য, মানে নিজের ঠাম্মিকে মেরে ফেলার জন্য হুম জেলে। ওর ঠাম্মিও তো মারা গেল। আর ওর বাবাটা আমি দেখলাম যে, ওর বাবা কিন্তু কি একদম অসহায় হয়ে গেছে, বুঝেছো, তার স্ত্রী নেই, ওকে, তার একটাই মেয়ে আর একটাই মা ছিল ফ্যামিলিতে, মা তো মারা গেল, আর মেয়েটাও কিন্তু জেলে চলে গেছে, বুঝতে পারলাম। ভাবো। তো এইভাবে কিন্তু আমাদের একদম বলতে পারো আমাদের সমাজকে, বা আমাদের ইয়াং জেনারেশন, বিশেষ করে ইয়াং জেনারেশন কিন্তু এইসব টোপে বেশি পড়ে। হ্যাঁ, স্যার কোথাও কোনো এখানে একটা স্যার এখানে একটা কোশ্চেন হলো যে ওই মেয়েটাকে যে টাকা দেওয়ার জন্য নিশ্চয়ই ওরা অনেক কিছু না কিছু বলেছে, তার জন্য ওর ঠাকুমাকে জানি পর্যন্ত তো, মারতে পারে, ছবি 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 মর্ফ করেছে, ছবি মর্ফ করে দিয়েছে মেয়েটার যার ফেসের জন্য সাথে। নিজের প্রাণের ভয়ে ঠাকুমাকে নিজের হত্যা করলো। নিজের ইজ্জত বা নিজের সম্মান বাঁচানোর জন্য, সে নিজের ঠাম্মিতে মেরে ফেলতে বাধ্য হয়েছে, ভেবে দেখো একবার। হুম। তো হুম, এইভাবে আমাদের অনেক ফ্যামিলিতে কিন্তু মানে বিভিন্ন ছেলেমেয়েরা এরকম ফাঁদে পড়ে যাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরাই ফাঁদে পড়ছে। ফাঁদে পড়লে তারা কিন্তু অনেক রকম অপকর্মে বা অপকর্ম করে ফেলছে। হ্যাঁ, আত্মহত্যা তো করছেই, বললাম না, লাস্ট ইয়ারে 60 জন শুধু এই কারণে আত্মহত্যাই করেছে। হুম। আর বাকিরা তো তোমার, বললো না, বিভিন্ন রকম অনৈতিক কাজে লিপ্ত হয়ে সেখান থেকে টাকা ইনকাম করে হলেও, বা চুরি করে হলেও, বাবার পকেট থেকে, মার ব্যাগ থেকে টাকা চুরি করে হলেও এই স্ক্যাম অ্যাপ গুলোর টাকা তারা শোধ করছে। খুবই মারাত্মক ব্যাপার। হুম। আর এগুলো তোমার কল সেন্টার গুলো চলছে তোমার, ঠিক বললাম তোমাদেরকে, নয়ডা, গুরগাঁও, ব্যাঙ্গালোর, মুম্বাইয়ের কিছু জায়গা রয়েছে, মুম্বাইয়ের, ইভেন কলকাতাতেও রয়েছে। ঠিক আছে। তো এদের কাজগুলো এটাই করার একমাত্র, মানে কি, থ্রেট করা, মানুষকে থ্রেট করা, ব্ল্যাকমেল করা, ব্ল্যাকমেল করে টাকা আদায় করা, তাও কি অনৈতিক ভাবে পুরোপুরি টাকা আদায় করা, যেখানে তোমার উপর মানসিক অত্যাচার করা তো হচ্ছেই হচ্ছে, তার সাথে কি তোমাকে তোমার ছবি মর্ফ করে বা বিকৃত করে, তোমার ছবিকে নগ্ন বানিয়ে, সেই ছবি মানুষের মাঝে ছড়িয়ে
দেওয়ার হুমকি দেখিয়ে, হ্যাঁ, হুমকি দেখিয়ে এই মানুষকে একটা ট্র্যাপ বা একটা ফাঁদে ফেলে, হ্যাঁ, তারা বেশি বেশি করে টাকা আদায় করছে, বুঝতে পারছো? 5,000 টাকা লোন দিয়ে 9,000 টাকা আদায় করছে, 12,000 টাকা আদায় করছে, বুঝতে পারছো? ইভেন ইভেন কি একবার লোন শোধ করে দেওয়ার পরে তারপরে আবার তারা ফোন করছে যে না, আপনার লোন এখনো বাকি রয়েছে, আবার টাকা দিতে হবে। বুঝতে পেরেছো সৌমিত্র? এত মারাত্মক ব্যাপার, এত মারাত্মক ব্যাপার। এরকম এই যে বিবিসির মাঝখানে একটা ডকুমেন্টারি বেরিয়েছিল, সেটা আমি দেখেছিলাম, সেখানেও দেখলাম এই ব্যাপারটা। তো মেইনলি কি বলবো আর, কিছুই আর বলার নেই এই ব্যাপারে। মানে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে, হ্যাঁ। লোন যেখান থেকে সহজ পেয়ে পেয়ে সহজেই পেয়ে গেলাম, হ্যাঁ, তো তার মানে সেটা হচ্ছে সহজ কাজ নয়, মানে না, লোন তো সহজ কাজ নয়, লোন তো একটা ব্যাংক দেন, তাই না? না, সেক্ষেত্রে দেখো, অনলাইনে ব্যাংক ছাড়াও অন্যান্য ইনস্টিটিউশনও দেয়, কিন্তু কি কিছু অ্যাপ রয়েছে কি খুব ভালো অ্যাপও ফ্রড। রয়েছে, তা নয়। আর আর এই লোনগুলো তো নেওয়া উচিত কাদের, যাদের লোনগুলো দেওয়ার ক্ষমতা রয়েছে, রিপে করার ক্ষমতা রয়েছে। যারা দেখো হচ্ছে কি বিজনেস, করার ক্ষমতা রয়েছে, সে বিজনেসম্যানই হোক আর সে তোমার চাকরিজীবী হোক, হ্যাঁ। চাকরিজীবীদের এটা বেশি প্রবলেম হয় কি, অনেক সময় বেতনটা একটু দেরিতে পেলো বা কোনো কারণে মাসের শেষের দিকে মানে টাকাটা একটু কমে গেল, হয়তো সে 5,000 টাকা নিল, তারপর কি হয়, সে বেতন পেলে আবার দিয়ে দিতে পারবে, কোনো প্রবলেম নেই তার, তাই না রাজদীপ? একদম স্যার। তো ব্যবসায়ীরও তাই একই রকম, তারা যাদের টাকা রয়েছে তারা নিতে পারে, কিন্তু কি ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা বেশি নিচ্ছে, যারা কিছুই করে না, আনএমপ্লয়েড, ওকে, বা ছাত্র, স্টুডেন্ট, তারা নিয়ে নিচ্ছে, নিয়ে এই ট্র্যাপে ফেসে যাচ্ছে। গুলো টাকা টাকা দেয়, ঠিক আছে। হুম। তো এদের কি কোনো অথরাইজড, এটা আসলে কি অথরাইজড, মানে কোনো ব্যাংকিং সার্ভিস দ্বারা বা কোনো ব্যাংক, ধরুন আরবিআই, না, গভর্নমেন্টের? না, 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 এই স্ক্যাম অ্যাপ গুলো কোনোভাবেই ওই ওরা এমনিতে জাস্ট তোমাকে লিখা দেখাবে আরবিআই স্বীকৃত বা এরকম ধরে দেখাবে, কিন্তু মোটেই কিন্তু তারা আরবিআই স্বীকৃত নয়। হ্যাঁ, তোমার এটা বোঝার বুদ্ধি নেই তো কোনটা আরবিআই স্বীকৃত কোনটা আরবিআই স্বীকৃত নয়। তার জন্য তোমাকে গুগলে সার্চ করে দেখতে হবে, দেখে তারপর তোমাকে লোন নিতে হবে। আজকালকার যুগের মানুষ, মানে ইয়াং ছেলেমেয়েরা এসব বোঝেই না আরবিআই ব্যাপারটাই হয়তো অনেকে রয়েছে বোঝে না। বাকি তোমার সেটা খোঁজারও তাদের টাইম নেই। তারা হুড়ের ভিতরে টাকা দরকার, হয়তো নিয়ে নিল, বুঝছো রাজদীপ? হ্যাঁ স্যার। মোটেই কিন্তু এগুলো আরবিআই স্বীকৃত নয়, আরবিআই দ্বারা এদের কোনো নিয়ন্ত্রণও নেই, বুঝেছো? আরবিআই এর কোনো কন্ট্রোল এদের উপরে নেই। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল, যে এই বলো। যে আপনি বললেন যে এই যে মানে অনলাইন যে এই যে লোন যে অ্যাপ, এই অ্যাপটা যারা হচ্ছে ইউজ করছে, মানে যারা লোন নিচ্ছে, যাদেরকে ট্রাপে ফেলানো হচ্ছে, তারা কি অবশ্যই মানে অ্যাপসটা ডাউনলোড করছে এবং সেখান থেকে তারা কি কন্টাক্ট নাম্বার পেয়ে যাচ্ছে, তারপরে তার সাথে কন্টাক্ট হয়ে কথা বলছে ফোনে, তাই তো? দেখো, তুমি লোনের অ্যাপটা ডাউনলোড করলে তোমার ফোনে, হুম। তখন তুমি ডাউনলোড করার সময় তোমাকে সাইন ইন করতে হবে তোমার মোবাইল নাম্বার দিয়ে, তোমার মেইল আইডি দিয়ে। তোমার মেইল আইডি মোবাইল নাম্বার কি হয়ে গেল, কোম্পানির কাছে চলে গেল। হুম। তুমি যে কোনো অ্যাপে যদি তুমি তোমার নাম দাও বা মেইল আইডি দাও বা তোমার মোবাইল নাম্বার দাও, সেটা কিন্তু অটোমেটিক্যালি কার কাছে চলে যায়, সেই অ্যাপের ডেটাবেজে সেভ হয়। হুম। বুঝতে পেরেছো? হুম। হুম। যে কোনো ওয়েবসাইটেও যদি তুমি দাও নাম, মোবাইল নাম্বার টাম্বার, এগুলো কিছু, এগুলো কি হয়, এগুলো সব সেই ওয়েবসাইটের ডেটাবেজে সেভ হয়ে যায়। তো তাদের কাছে তো অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে সবকিছু, তোমার নাম, মোবাইল নাম্বার, তোমার দেখা তুমি প্যান নাম্বার দিচ্ছ, আধার কার্ড দিচ্ছ, হ্যাঁ, আধার কার্ড দিচ্ছ, তোমার নাম, ঠিকানা, বাবার নাম, এবং কি তার সাথে সাথে যে অ্যাক্সেস নিয়ে নিচ্ছে তোমার মোবাইল ফোনের, তোমার মোবাইল ফোনের গ্যালারি, হ্যাঁ, তোমার মোবাইল ফোনের ওই কি বলে ক্যামেরা, এবং যে ফোন লিস্ট, সরি, কি লিস্ট বলে ওটাকে যেন, কন্ট্যাক্ট লিস্ট, কন্টাক্ট লিস্ট, হ্যাঁ কন্টাক্ট লিস্ট। কন্ট্যাক্ট লিস্ট, সবকিছুর অ্যাক্সেস তো পেয়েই যাচ্ছে, তাই না? তোমাকে নাম্বার পাওয়া তো, তোমার সাথে কথা বলার তো কোনো প্রয়োজনই নেই। তুমি লোন নিয়ে নেবে, যখন তুমি টাকাটা দেওয়ার টাইম আসবে তখন থেকে তোমাকে ফোন করবে, তার আগে পর্যন্ত তারা কিন্তু কোনো ফোন করবে না। হ্যাঁ, মনে করো 7 দিনের জন্য লোনটা নিয়েছো তুমি, 6 দিন থেকে তোমাকে কল করা আরম্ভ করবে। তুমি যদি দিতে পারলে তো ভালো, আর যদি না দিতে পারলে তাহলে ডেইলি এরকম করে তোমার কি বাড়তে থাকবে, জরিমানা বাড়তে থাকবে, লোনের পরিমাণটাও বাড়তে থাকবে, এবং তারাও তোমাকে ফোন করে করে ট্রেড করতে আরম্ভ করবে বা ট্রেড করতে থাকবে। হুম। হ্যাঁ, আর একটা কোশ্চেন আছে, এই যে অ্যাপস গুলো মানে এই যে চালায়, মানে এই অ্যাপস গুলো চালায় কারা, মানে মেন মাথা কাদের, মানে মেন মাথাটা কার? একদম ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। দেখো, এই অ্যাপগুলো মেইনলি এখন চালিত হচ্ছে চায়না থেকে, ওকে, এগুলো ম্যাক্সিমামই তোমার চাইনিজ অ্যাপ, ওকে। তো চাইনিজ বিভিন্ন ব্যবসায়ী রয়েছে
কি রকম ব্যবসায়ী? অসৎ ব্যবসায়ী বলতে পারবো, এদেরকে তো সৎ আমরা বলতে পারি না, অসৎ ব্যবসায়ী রয়েছে। তারা কি করে বিভিন্ন সেল কোম্পানি তৈরি করে ইন্ডিয়াতে, বুঝতে পারলে? সেল কোম্পানি, টাকা রয়েছে হুম প্রচুর, সেল কোম্পানি তৈরি করলো। মানে কি সেল কোম্পানি বলতে কি? ডুপ্লিকেট কোম্পানি, ওকে, আই মিন যেটাকে আমরা বলি ফেক কোম্পানি এক প্রকার। তো হুম সেখানে তারা কি করে? কোম্পানি তৈরি করে ইন্ডিয়ারই কোনো ব্যক্তির নাম টাম দিয়ে তৈরি করে, তারা কিন্তু নিজেদের নাম কি করে না মানুষের সামনে দেয় না। হুম না। তো ইন্ডিয়ানই কোনো ব্যক্তিকে ধরে তাদের নামে কোম্পানিটাকে চালু করে, ওকে, বা বা আহ, কাজ করায়, এবং সেখানে তারা টাকা দেয়। মানে চাইনিজরাই টাকা দেয়, টাকাগুলো লাগায়, যে লোনের যে টাকাগুলো মানুষরা পায় সেটা কি চাইনিজরাই কিন্তু টাকাগুলো দেয়। দেওয়ার পরে কি টাকাগুলো যত ফান্ডটা চাইনিজ রেট। চাইনিজই ফান্ডটা দেয়, এবং চাইনিজরাই কিন্তু এই চাইনিজ ইনভেস্টর যারা রয়েছে, বা অসৎ ব্যবসায়ী যারা রয়েছে, তারা কি করে এই যে যত সমস্ত যে টাকা, হুম যেটা কি হচ্ছে তোমার সুদ তো বটেই, তার সাথে জরিমানা, এটা ওটা পেনাল্টি, যত টাকা রয়েছে সমস্ত টাকা কিন্তু তারা আবার সব হাওলার মাধ্যমে, হাওলা মানে 2 নম্বর পথে, বুঝতে পারছো? 2 নম্বর পথে এই ভারতের যারা এই কোম্পানিগুলোর যাদের নামে যার সাথে হচ্ছে হ্যাঁ অ্যাটাচ আছে। হ্যাঁ যাদের নামে চলছে, হ্যাঁ, তারা কি করে এই টাকা, সমস্ত টাকা কিন্তু এই হাওলার মাধ্যমে পাঠিয়ে দেয় চায়নাতে। তো এইভাবে চায়না আর কি আমাদের দেশের মানুষকে লুটছে এক প্রকার, চাইনিজ কিছু অসৎ ব্যবসায়ী আমাদের দেশের মানুষদেরকে একদম লুটছে, একদম লুটে লুটে পুটে খাচ্ছে, বুঝতে পেরেছো? তো আমাদের দেশের টাকা কিন্তু চায়নায় চলে যাচ্ছে, ভাই ভেবে দেখো কতটা মারাত্মক একটা ব্যাপার। হম আর স্যার এই যে অ্যাপস গুলো, এই অ্যাপস গুলো কি স্যার মানে অনেক অ্যাপস তো আমাদের হচ্ছে গভর্নমেন্ট থেকে হচ্ছে বন্ধ করে দিয়েছে, তাহলে এই অ্যাপস গুলো কি বন্ধ করে দেয়নি স্যার? হ্যাঁ, বেশ কিছু অ্যাপ অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, অনেক অভিযোগ এসেছিল। মানে বিভিন্ন পুলিশ স্টেশনে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় অভিযোগ, পুলিশ স্টেশনে এবং বিভিন্ন আরবিআই এর কাছেও বেশ কিছু অভিযোগ এসেছে। এবং এর ফলে পুলিশ কি করেছে, বেশ কিছু অ্যাপকে কিন্তু তোমার বের করে দিয়েছে, ওকে, আই মিন প্লে স্টোর থেকে বের করে দিয়েছে। গুগলের কাছে চিঠি লিখেছে আরবিআই, এবং গুগল তাদেরকে প্লে স্টোর থেকে বের করে দিয়েছে। তো এখনো কি হচ্ছে, নতুন নতুন অ্যাপ তো আসছেই, নতুন নতুন অ্যাপ আসছেই এখনো। হ্যাঁ, তো এখনো এরা কিন্তু হাল ছেড়ে দেয়নি, এই চাইনিজ এই অসৎ যারা ব্যবসায়ী রয়েছে বা ইনভেস্টর রয়েছে, তারা তাদের কালো ব্যবসা এখনো বন্ধ করেনি, তারা আবার নতুন নাম দিয়ে নতুন অ্যাপ বানাচ্ছে, বানিয়ে আবার আমাদের তোমার আবার হচ্ছে হচ্ছে স্ক্যামে ফেলছে। প্লে স্টোরে আমাদের আবার ইনস্টল করে দিচ্ছে, আই মিন প্লে স্টোরে আবার সেটাকে আপলোড করে দিচ্ছে, তারপর আবার মানুষ একইভাবে ফেসে যাচ্ছে। এটাই তো চলছে। হুম, এটাই চলে যাচ্ছে বারবার। তো আমাদেরকে এটা খুব সাবধান হতে হবে, যে আমরা যদি আমাদের কখনো এমার্জেন্সি টাকার প্রয়োজন হয়, হ্যাঁ, তাহলে আমরা পারলে ব্যাংক থেকে নেব। ব্যাংক থেকে লোন নেবো। যদি তাতে সম্ভব না হয়, ভারতীয় কিছু অ্যাপ রয়েছে যারাও আমাদেরকে ইনস্ট্যান্ট লোন দেয়, তাই তো, সেখান থেকে আমরা নিতে পারি। যেমন মবিকুইক, তোমার মবিকুইক রয়েছে, হ্যাঁ, তো মবিকুইকের মাধ্যমে আমরা লোন নিতে পারি, এটা ইন্ডিয়ান অ্যাপ এবং যথেষ্ট কি ভালো একটা অ্যাপ। তো এই ক্ষেত্রে যদি আপনারা কখনো মনে করেন যে আপনার লোনের প্রয়োজন রয়েছে, তো আপনারা, আমি একটা লিংক নিচে দিয়ে দেবো আমাদের কমেন্ট বক্সে, এবং ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা লোনে অ্যাপ্লাই করতে পারেন। তো মবিকুইক থেকেও আপনারা খুব সহজেই, হ্যাঁ, 10 মিনিটের ভিতরে লোন পেয়ে যেতে পারবেন, ওকে। স্যার আরো একটা তো এছাড়াও আরো বেশ কিছু অ্যাপ রয়েছে। মবিকুইকের কথা যেমন বললাম, আমি আরো একটা লিংক দিয়ে দেবো, সেটা হচ্ছে আপনার স্লাইস। স্লাইস নামে একটা অ্যাপ রয়েছে, যেটাও যথেষ্ট ভালো, এবং সহজে খুব তাড়াতাড়ি আপনি লোন পাবেন। তবে এবং আরেকটা রয়েছে তোমার মানি ভিউ। আমি তিনটেরই লোন আমি লিংক দিয়ে দেবো। এই তিনটে অ্যাপই কিন্তু ভারতীয় অ্যাপ, এবং এই অ্যাপগুলোতে আপনি যদি সঠিকভাবে টাকা আপনি যদি পেমেন্ট করেন, সেক্ষেত্রে তারা কোনো পেনাল্টিও নেয় না, এবং পুরো ইএমআই সিস্টেমে তারা টাকা নেয়, ঠিক আছে, সঠিকভাবেই তারা টাকা নেয় এবং আরবিআই স্বীকৃত। তো আমরা এই ধরনের ইন্ডিয়ান অ্যাপগুলো ব্যবহার করতে পারি, যেগুলো অ্যাপের কোনো ঠিকানা নেই, হ্যাঁ, নাম নেই, মানে আবোল তাবোল নাম, আসান মানি, লেলো মানি, অনেক কিছু রয়েছে, হ্যাঁ, পকেট পকেট মানি, আবোল তাবোল নাম দিয়ে কিন্তু তারা বানিয়ে রেখে বসে রয়েছে। এগুলো হচ্ছে তোমার সব চাইনিজ, কিন্তু আমি যেমন বললাম যেগুলো কোনো ব্র্যান্ডেড কোম্পানির, স্লাইস, মবিকুইক এবং মানি ভিউ। মানি ভিউ থেকেও আপনারা নিতে পারেন, খুবই ভালো অ্যাপ। আমি নিজেও ব্যবহার করি মানি ভিউ, স্লাইস, মবিকুইক নিজেও আমি ব্যবহার করি। তাতে করে আমরা যদি টাইমলি টাকা দিই, কোনো রকমের কোনো সমস্যাই নেই, একদম খুব ভালো। হুম খুবই ভালো, আমাদেরকে সুবিধা দেয়। তো ইন্টারেস্ট রেটও অনেক কম, এবং মাত্র 5 মিনিটের ভিতরেই, হ্যাঁ, বা 10 মিনিটের ভিতরেই তারা কিন্তু লোনও ডিস করিয়ে দেয়, ডিসবার্স করিয়ে দেয়, ওকে। তো
আমরা এই ধরনের অ্যাপ ব্যবহার করতে পারি। কেন আমরা না জেনে না শুনে আমি একটা অ্যাপ ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমরা ওখান থেকে টাকা নেব, তাই না? আর দেখো এই যে আমি যে অ্যাপগুলোর কথা বললাম, মোবিকুইক, মানি ভিউ এবং স্লাইস, হ্যাঁ, এই তিনটে অ্যাপই কিন্তু কি করে বলতো, তোমার আধার কার্ড প্যান কার্ড তো নেবেই, এবং প্যান কার্ডের যে কি থাকে ক্রেডিট স্কোর, বুঝলে, ক্রেডিট স্কোর দেখে লোন দেয়। এমনি যাকে তাকে দেবে না, তোমার ক্রেডিট স্কোর নেই, তোমার ক্রেডিট স্কোর বাজে, তোমাকে লোন দেবে না। কিন্তু এই চাইনিজ অ্যাপগুলো কি হয় বলতো, এটা কোনো রকম স্কোর, সিভিল স্কোর, ক্রেডিট স্কোর কিচ্ছু দেখে না, বুঝলে, এমনিতে লোন দিয়ে দেয়। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তুমি মানি ভিউয়ে গেলে তোমাকে এমনিতে লোন দেবে না, তোমার ক্রেডিট স্কোর তোমার 700 মতো থাকতে হবে, তবেই তোমাকে লোন দেবে। হুম, এই হলো ব্যাপার। তো যারা ভালো তারা তো পুরো দেখে শুনে তোমাকে লোন দেবে, হ্যাঁ। কিন্তু যারা তোমার হচ্ছে কি স্ক্যাম করার ধান্দায় রয়েছে, তারা তো যাকে তাকে সবাইকে লোন দেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না সৌমিত্র? হ্যাঁ স্যার, একদম। তো হুম, তো আপনাকে ধন্যবাদ জানাই, আর সবাইকেই ধন্যবাদ জানাই এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কে বলার জন্য, ঠিক আছে? তো প্রিয় দর্শকরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আর আমরা চাইবো আপনারা যাতে এই সমস্ত ফ্রড থেকে দূরে থাকেন। তো আজকের মতো শেষ করছি। তো সবাইকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটি পুরোটা দেখার জন্য।